ঠাকুর তারা যখন মায়া ঘুমে ঘুমিয়ে থাকে তাদেরকে দেখে তুমি কাছে নিতে পারো না ঠাকুর? নারদ, আমি প্রতি ভক্তকেই ডাকি নারদ। কিভাবে ডাকি জানো? কিভাবে ডাকো ঠাকুর? কিভাবে ডাকো শোনো নারদ, আমি কিভাবে ডাকি। দিবাসী স্বরে ডাকি, দিবাসী স্বরে ডাকি, আয় ছুটে আয় আমার কাছে, দিবাসী স্বরে ডাকি। ঠাকুর, ঠাকুর, তাহলে তুমি যে এইভাবে ভক্তদের মাঝে থাকো, ভক্তদের তুমি রাখো, তাহলে ওই যে হিরণ্যকশিপুর পুত্র পড়লা ৫ম বছর বয়সে তোমার নাম করতে করতে তার আখি জলে যদি মুখ ভেঙে যাচ্ছে, কই ঠাকুর তুমি তো তার নাকে সারা দিচ্ছ না ঠাকুর। নারদ, নারদ, প্রহ্লাদ আমার ভক্ত, কিন্তু সে আমার ডাকছে তাই না নারদ? কিন্তু আমি যদি তার ডাকে সারা দিই সে যে আমার দেখতে পাবে না নারদ। একে বলছেন ঠাকুর, কেন কেন প্রহ্লাদ আপনাকে দেখতে পাবে না? নারদ, ও এখনো কোন গুরুর কাছ থেকে দীক্ষা মন্ত্র গ্রহণ করে না, তাই ওর দেহ অসুচি রয়েছে। ও যে কোনো ব্রাহ্মণের কাছ থেকে একটিবার দীক্ষা মন্ত্র গ্রহণ করলে ওর দেহ পবিত্র হবে। তারপরে আমাকে যে হবেই ডাকুক না কেন, আমি সারাদিনও আমার দেখতে পাবে। এখন দেখতে পাবে না, তাহলে দীক্ষা মন্ত্র, হ্যাঁ নারদ, তুমি একটিবার যাও সেই প্রহ্লাদের কাছে, প্রহ্লাদকে যে একটিবার দীক্ষা মন্ত্র দাও। দীক্ষা মন্ত্র দেওয়ার পর সে আমাকে যেভাবেই ডাকবে সেভাবেই সে আমাকে পাবে। বেশ, তাই হবে ঠাকুর, তাই হবে। আমি যাই নারদ। ওই দেখো আমার ভক্তরা থই থই রবে রাখছে নারদ। আমি যাই, আমি যাই। তাই তো ঠাকুর বলে